2024 লোকসভার পরে রেজাল্টের পরে আমরা শুরু করব তৃণমূলের ট্রিটমেন্ট। ভোটের পরে তৃণমূলের ট্রিটমেন্ট হবে শুরু, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। এটাই ওদের সংস্কৃতি, কটাক্ষ তৃণমূলের। এবার তৃণমূলকে হুঁশিয়ারি পদ্ম বিধায়কের। ভোটের পরেই তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে। তৃণমূলকে আক্রমণ করে হুঁশিয়ারি ওনার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বাঁকুড়ার ওনার সালমানার তমালতলায় দলীয় পথসভায় এমনই হুঁশিয়ারির সুর শোনা গেল বিজেপি বিধায়কের গলায়। বিজেপি নেতাদের এটাই সংস্কৃতি, পাল্টা কটাক্ষ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। ট্রিটমেন্ট বলতে যারা চুরি ডাকাতি করেছে, লক্ষ লক্ষ লোকের কাছ থেকে টাকা ছিনতাই করেছে, পঞ্চায়েতের টাকা লুটেছে, 100 দিনের কাজ না করে যে টাকা তুলেছে সেই টাকাটা উদ্ধার করতে আমরা নামবো। কিভাবে নামবে? কাগজপত্র হয়ে যাওয়া যেমন ঠাকুর সেরকম পূজা পাবে আর কি। হুঁশিয়ারি কি, বাস্তব কথাটা তুলে ধরেছে। এটা হুঁশিয়ারি প্রশ্ন নয়। দিদি যদি এত ডাকাতি করার পরে 14 ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে, দেখেন তো যে কি নাম জানো, শেখ শাহজাহান, বলছে এটা ছোট ঘটনা। আমিও বলেছিলাম যদি এই ঘটনা আপনার ফ্যামিলির সাথে ঘটতো তাহলে সেটাই কি করতেন। গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে কোন রাজনৈতিক নেতা উস্কানিমূলক মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বক্তব্য কি উস্কানিমূলক? না না, কোনো উস্কানিমূলক বক্তব্য নয়, সঠিক বলেছি। দেখুন, প্রথমে একটা কথা বলি, উনি একজন বিধানসভা সদস্য, একজন জনপ্রতিনিধি। তার মুখের এত নিকৃষ্ট হীনরুচির ভাষাতেই প্রকাশ পায় ওনাদের শিক্ষা দীক্ষা, যোগ্যতা এবং কতটা ওনারা রুচিহীন, পারিবারিক কালচার কতটা খারাপ। পাশে ওনার প্রার্থী বসে রয়েছে, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। তিনি তো যেখানে সেখানে যা তা বলে আসছেন। এই একই কালচার ওনাদের মধ্যে আছে, এই হিংস্রতার শিক্ষা। এই তৃণমূলকে মেরে দেব, কেটে দেব। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী কয়েকদিন আগে জয়পুরে বলে এসছেন যে তৃণমূলীদের চোখ উপড়ে নেব, হাত পা কেটে নেব। আবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, উনি পাত্র স্যারে গতকাল যেটা বলে এসছেন সেটা চরম একটা সাম্প্রদায়িকতা উস্কানো, যেটা আমি এই মুহূর্তে আমি জানি না কতটা বলাটা সমীচীন। তো আমি সেই জন্য বলছি না, আপনারা খোঁজ নিয়ে নেবেন। তাহলে এই হিংস্রতা, এই ধর্মীয় উস্কানিমূলকতা, এই তৃণমূলকে মেরে দেব, কেটে দেব, মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য। ওনারা কোনো উন্নয়ন ওনারা করবেন না। তার ফলে উন্নয়ন বিধায়ক সাংসদ করেননি। এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে দেখছি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যাচ্ছেন বা ওনার হয়ে যারা ভোট প্রচারে যাচ্ছেন, ওনার এমএলএ বলুন, ওনাদের যা যা নেতৃত্ব বলুন, 5টা লোকও দেখা যাচ্ছে না। তার চেয়ে ওনাদের সিকিউরিটি বেশি। লোকে হাসছে যে বিধায়ক সাংসদ কোনো কাজ করলেন না। এখন এসছেন ভোট চাইতে, আপনারা বিদায়ী হন। তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে।